2007 সালে স্মার্টফোন মার্কেটে যে কোম্পানিগুলো ছিল এখন তাদের মধ্যে দুজন টিকে আছে। হ্যাঁ, এখনো দুজন টিকে আছে। কোন কোন কোম্পানি, কারা বলতে পারো দেখি, কমেন্ট লিখে জানাও। আমি তো বলবোই শেষে। দেখো, 2007 সালটা এমন একটা সময় ছিল যখন নোকিয়া মার্কেট ডমিনেট করতো। তাদের মার্কেট শেয়ার ছিল 35.82%। তারপর থেকে বোধহয় আর কোনো কোম্পানি গোটা মার্কেটে এইভাবে ডমিনেট করতে পারেনি। এবার দেখো, 2007 সাল মানে কিন্তু তখনও আইফোন আসেনি। এরপরেই অ্যাপেল আইফোন নিয়ে আসলো, অনেক হিসেব নিকেশ বদলে গেল। 2 নম্বরে ছিল মোটোরোলা কোম্পানি, অনেক হাত ঘুরে তারা এখনো টিকে আছে মার্কেটে। 3 নম্বর স্মার্টফোন ম্যানুফ্যাকচারার স্যামসাং, যারা আজকে এই 2025-26 সালে দেখা যাচ্ছে নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড গোটা পৃথিবী জুড়ে। 2025 সালে স্যামসাং এর মার্কেট শেয়ার ছিল 19.87%। 2 নম্বর পজিশনে ছিল, হ্যাঁ, সেই অ্যাপেল তাদের আইফোন নিয়ে, যারা ডেবিউ করে 2007 সালে। অ্যাপেলের এখন মার্কেট শেয়ার 17.45%। 3 নম্বরে আছে শাওমি কোম্পানি, তাদের মার্কেট শেয়ার 14.21%। এরপর ভিভো, ওপো, রিয়েলমি, মোটোরোলা, হুয়াওয়ে। দেখো, সেই মোটোরোলা এখনো লেনোভোর হাত ধরে টিকে আছে, অথচ সেই নোকিয়া আজকে আর নেই। 2007 সালের বড় বড় নাম ছিল ব্ল্যাকবেরি, সনি এরিকসন, এলজি, অ্যালকাটেল, পাম মোবাইল, তারা আজকে কোথায় হারিয়ে গেছে? স্যামসাং, একমাত্র স্যামসাং যাদের মালিকানা বদল হয়নি, সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে চেঞ্জ করেছে এবং তারা আজও মার্কেটে সার্ভাইভ করছে, ডমিনেট করছে। 2007 সালের টপ 8 মোবাইল কোম্পানির লিস্ট আমি দিয়ে দিলাম। এর মধ্যে কোনো ফোন কি তুমি কখনো ব্যবহার করেছো? কমেন্টে লিখে জানাবে অবশ্যই। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলো না।